বরের কাছে যাব। তুমি আমার হাত কেন ছাড়ছো না? আমি কি বরের সাথে থাকতে পারবো না? বর না বললো আমাদের বিয়ে হয়ে গেলে আমরা একসাথে থাকতে পারবো? ওই বর আপুকে বলো না আমাকে যেন তোমার সাথে থাকতে দেয়। নদী আপু, ওর হাত ছাড়েন। অনেক রাত হয়েছে, আপনি জানতো। বিরক্ত করেন না। নদী, তুমি খালার সাথে যাও তো, আমি তোমার বরের সাথে কিছু কথা বলবো। কিন্তু আপু আমার তো ঘুম পাচ্ছে। আমি তো ঘুমিয়ে যেতে পারি, আর ঘুমালে তো বর কষ্ট পাবে। বর তো বলছে আমার সাথে সে সারা রাত গল্প করবে। করবে না, তুমি যাও ঘুমিয়ে পড়ো, সকালে বরের সাথে দেখা করো। নদীকে ওর খালা নিয়ে চলে গেল। আয়ান যেতে নিলে রূপা বলে ওঠে। আমার বোনের সাথে তুমি সময় কাটাতে পারবে না, তুমি যাও ঘুমাও গিয়ে। মানে কি? আমার স্ত্রী, আমি তার সাথে সময় কাটাতে পারবো না? এইটা আবার কেমন কথা বলেন? হ্যাঁ, পারবে না। দেখো, আমার বোন তোমার বয়সে বড় হইতে পারে, কিন্তু ওই আর 4-5 জনের মতো না, ওই ছোট বাচ্চাদের মতো। সেটা আমি বুঝে নিব। সারা জীবন কি বাচ্চা থাকবে নাকি? আমার বউ আমার রুমে পাঠাবেন, এটাই শেষ কথা। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলো? আমি বলছি না আমার বোন তোমার সাথে থাকবে না। দেখেন, বেয়াদবি মাফ করবেন। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ওই আমার কাছে থাকতে পারে জন্য আমি বিয়ে করছি। না হইলে আমি ওকে বিয়ে করতাম না। তার মানে কি বুঝাতে চাও? তুমি আমার বোনকে ওর শরীর দেখে ভালোবেসে বিয়ে করছো নাকি? আপু, আপনার মাইন্ড ঠিক করেন আর নিজের মুখের ভাষা সামলিয়ে রাখেন। কি বলতে চাও? হ্যাঁ, তুমি নিজেই তো এটাই প্রমাণ করছো। তুমি আমার বোনটার মাথা নষ্ট করছো। এই তোমাকে বিয়ে করার জন্য পাগলামি করছিল দেখে আমি বিয়ে করাতে বাধ্য হয়েছি। তোমাকে আমার মোটেও সুবিধা লাগে না, যেই পর্যন্ত প্রমাণ হবে না যে তুমি আমার যোগ্য নাকি না। কিভাবে যোগ্য প্রমাণ করতে হবে শুনি? সেটা সময় হলে দেখা যাবে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও কোন ক্লাসে যেন পড়ো? ইন্টার পরীক্ষা দিলাম, দেখলেন না? ও আচ্ছা, যাও। আয়ান রুমে চলে গেল, রূপা চলে গেল। আয়ান রুমের ভিতরে হাঁটাহাঁটি করতে করতে বলতে লাগলো। আজ বাসর রাত, আর আমি নাকি বউকে রেখে একা ঘুমাবো? আমি তো আমার বউয়ের সাথে রাত কাটাবো। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। 1 ঘন্টা পর আয়ান রুম থেকে বের হয়ে আস্তে আস্তে রূপার রুমের কাছে চলে গেল। আয়ান আস্তে আস্তে দরজা খুলতে লাগলো। দরজা খুলে আয়ান তিনজনকে খাটে শুয়ে থাকতে দেখে আয়ান বুঝতে পারলো না নদী কোনটা। আয়ান আস্তে আস্তে খাটের কাছে গিয়ে পায়ের দিকে তাকাতে লাগলো। নদীর পায়ে পায়েল দেখে আয়ান নদীর পায়ে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। হঠাৎ করে উঠে লাইট জ্বালিয়ে দিলে আয়ান চমকে গেল। আয়ান সামনের দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। রূপা বলতে লাগলো। আমি জানতাম এমন কিছু হবে। তোমার কি লজ্জা শরম কম নাকি? রাখেন লজ্জা শরম। আপনার কি লজ্জা কম নাকি? আপনি আমার বউয়ের পায়েল কেন পড়ছেন? আমার বোনের পায়েল আমি পড়ছি, কি সমস্যা তোমার? আর আমি জানতাম তুমি নদীকে নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করবে, তাই আমি ওর পায়েল পরে নিয়েছি যাতে বুঝতে পারি। কি আজব! জাস্ট সেট আপ। যাও রুমে, দেখো লাভ হবে না। আর এখন নদী উঠে পড়লে কান্না শুরু করে দিবে। আরে আপনি আমাদের মাঝে ভিলেন কেন হচ্ছেন? সিনেমাতে তো দেখছি ভিলেন হয়ে মাইয়া বাপ না হয় ফুপি, আর আমার বেলায় বোন। ব্যাড লাক। একটু নিয়ে যায় না? না। আরে প্রমিস করছি আমি কিছু করব না, শুধু ওর সাথে ঘুমাবো। কোলবালিশ জড়িয়ে ঘুমাওগা, যাও। গুড নাইট। রূপা নদীকে জড়িয়ে ধরে লাইট অফ করে শুয়ে থাকলো। আয়ান রাগে বলে ওঠে। ভিলেন মহিলা একটা, নিজে তো বিয়ে বসে না, আবার আমার বউয়ের থেকে দূরে রাখে। বিয়ে করলে তো বুঝবে স্বামী স্ত্রী ভালোবাসা কি। আয়ান কথাগুলো বলে রেগে চলে গেল। রূপার চোখের কোণায় পানি চলে আসলো। মুছে নিয়ে ঘুমিয়ে গেল। আয়ান রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে কারোর ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান চোখ খুলে নদীকে দেখে আয়ান টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে। বউ, তুমি আমাকে রেখে বোনের সাথে ঘুমাতে গেলে কেন? তুমি কি বোঝো না তোমাকে কাছে পাওয়ার জন্য কতটা এক্সাইটেড আমি? আমি জানি তো, কিন্তু আপু তো বললো আপুর রুমে ঘুমাতে। আর ঘুমাবে না? তুমি তো আমার বউ, তাই না? তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার উচিত স্বামীর সাথে থাকা। তাই হয়তো, কিন্তু আপু যে বললো তোমার সাথে ঘুমানোর সময় নাই। তোমার আপু কিছু বোঝে না? আচ্ছা, আমার বুকে শুয়ে থাকো, আমি তোমাকে জড়িয়ে ধরে থাকি, ওকে? আচ্ছা। আয়ান নদীকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে লাগলো। নদী বাচ্চাদের মতো চুপচাপ শুয়ে থাকতে লাগলো। আয়ান নদীর কপালে চুমু দিয়ে বলল। জান, তোমার কি বিরক্ত লাগছে? একটু একটু।
ও আগে বলবে না? আচ্ছা উঠো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। আয়ান খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নদীকে বলল, জান, আমি কলেজে যাব, তুমি কি আমার সাথে যাবে? আমি তো আপুর সাথে যাব, তোমাকে আসার সময় নিয়ে আসব। ওকে, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। আচ্ছা। আয়ান রেডি হয়ে ব্যাগ নিয়ে নদীকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে নিচে চলে যেতে লাগলো। নিচে নামলে রূপা দেখে দুজন হাসাহাসি করে আসছে। রূপা কিছু না বলে ল্যাপটপে কাজ করতে লাগলো। নদী বলে ওঠে, আপু আয়নের সাথে যাব কি? ডাক্তারের কাছে যেতে হবে। কলেজ ছুটি হইলে তুমি গিয়ে নিয়ে এসো। ওকে আপু, বর তোমার জন্য আমি ডিম ভাজি করে দেই। তোমাকে কিছু করতে হবে না, যা আছে ওইটা দিয়ে খাবো। না, আমি ডিম ভাজবো, তুমি সেটাই খাবে। বনু, হাত পুড়িয়ে ফেলবে তো। তোমাকে করতে হবে না, বুয়াকে বললে করে দিবে। আপু তুমি বুঝতে পারছো না, আমি ইউটিউব দেখে ডিম ভাজি করা শিখেছি। বিয়ে হইলে তো বউকে বরকে রান্না করে খাওয়াতে হয়। আমি তো টিভিতে দেখেছি, আমি যদি কিছু না রান্না করে দেই তাহলে তো বর রাগ করে আমাকে মারতে পারে, আমার তখন অনেক লাগবে। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে, আমি কি তোমার পচা বর নাকি যে তুমি রান্না না করলে আমি তোমাকে মারবো? মারতে হয় তো, তোমাকে আমি ওই সিরিয়াল দেখাবো, তখন বুঝতে পারবে। ওইসব সিরিয়াল দেখতে হবে না, তুমি একটা কাজ করতে পারো, তুমি প্লেটটা সোজা করে দাওগা যাও। নদী আয়ানের কথা শুনে চলে গেল। আয়ান রূপার দিকে তাকিয়ে বলে, নদীকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? যেখানে নিয়ে যায় সেখানে। ওর কি কোনো উন্নত হচ্ছে? কিছুটা হচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। চলেন একসাথে খাই। তুমি যাও, আমার কাজ আছে। আয়ান আর কিছু না বলে চলে গেল। নদীর পাশে বসে আয়ান নদীকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। নদী মজা করে খেতে লাগলো, মাঝে মাঝে আয়ানের সাথে দুষ্টুমি করতে লাগলো। আয়ান নদীর দুষ্টুমি দেখে সবাই হাসতে লাগলো। রূপারও মুখে হাসির রেখা ফুটে উঠল। আয়ান নদীর খাওয়া শেষ হইলে আয়ান নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। হঠাৎ করে আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে নদী আয়ানের সামনে বসে আছে। নদী আয়ানের দিকে পা তুলে দিয়ে বলল, মিস্টার আয়ান, নিজের ভাবনা জগৎ থেকে বের হন। এত কি ভাবেন? সরি ম্যাম, তাহলে আপনি মামলাটা তুলবেন না? না, তুলবো না, আপনি এখন আসতে পারেন। এটা কেমন ব্যবহার মানুষের সামনে? টি টেবিলের উপরে পা তুলে এভাবে কথা বলে? যা শাট আপ, তোমার থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে নাকি? আর ওদের সাথে এর থেকে ভালো ব্যবহার আমার আপাতত আসছে না। ম্যাম দেখেন, আমার ছেলে ভুল করেছে, কিন্তু বিশ্বাস করেন আমার ছেলে আপনার বোনকে সত্যি অনেক ভালোবাসে। আমার ছেলে অতটা খারাপ না। আয়ানের আব্বুর কথা শুনে নদী রেগে উঠে দাঁড়িয়ে বলে, ভালোবাসা মানে? লোভী ছেলে একটা, আমাদের সম্পত্তির লোভ সামলাতে না পেরে আমার বোনের পেছনে লেগেছে। এসব কি আমি জানি না? আর আপনার দেখি লোভ কম না? বের হয়ে যান এখান থেকে, না হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নদীর কথা শুনে আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই দাঁড়িয়ে গেল। আয়ান বলে উঠল, বড়দের সম্মান করতে শিখেন। বড়লোক দেখে নিজেকে কী ভাবেন? অনেকক্ষণ ধরে এইসব সহ্য করছি, কিছু বলি নাই। আমার বাবা মাকে অপমান করলে আপনার জন্য ভালো হবে না। আয়ান, এটা কি করলি? উনি তোর বড় হয়, তুই তার গায়ে হাত তুললি? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি বড়দের গায়ে হাত তুলতে? আব্বু, মাঝে মাঝে এমন বড়দের গায়ে হাত তুলতে হয়। আয়ানের কথা শুনে আয়ানের আব্বু রাগের লুক নিয়ে তাকালো। নদী রেগে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। রূপা চমকে গেল। নদী আরেকটা মারতে যাবে, রূপা দৌড়ে গিয়ে হাত ধরে বলল, নদী আয়ানের গায়ে হাত দেওয়া তোর জন্য ঠিক না। ঠিক না মানে? আপু হাত ছাড়ো, আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেব। ওই কার সঙ্গে পাঙ্গা নিয়েছে আমি ওকে বুঝিয়ে দেব। নদী, সব সময় সবাইকে শিক্ষা দেওয়া যায় না। কে কার কি হয় এটা কিন্তু তুমি ভালো করে জানোস না। এটা করিস না বোন আমার, প্লিজ মাথা ঠান্ডা কর। আমি ওদের বের করে দিচ্ছি, তুই যা। নদী রেগে চলে গেল। রূপা আয়ানের দিকে হাত জোর করে বলতে লাগলো, আয়ান, আমি তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দিও। রূপা কান্না করতে করতে আয়ানের পায়ে ধরতে যাবে, সাথে সাথে আয়ান রূপার হাত ধরে বলে, আপু কি করছেন? এভাবে বলবেন না। আপনার জন্য আমি আজ সফল হতে পেরেছি, কিন্তু আপনার সাথে এই ব্যবহার করে আর আপনি চুপচাপ সহ্য করেন। আমি তো চিনতে পারছি না, দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আয়ান, তোমাকে আমি সব পরে খুলে বলবো। এখন তুমি তোমার বাবা মাকে নিয়ে যাও।
আর রাফি তোমার ভাই। আমি আগে জানলে এমন কিছু করতে দিতাম না। তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে চলে যাও। আঙ্কেল আন্টি, নদীর ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, প্লিজ ক্ষমা করে দেন। না মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমরা কিছু মনে করি নাই। মেয়েটার মাথা একটু বেশি গরম হয়তো। জি আন্টি, ওই অল্পতে রেগে যায়। আপু, ভাইয়াকে বের করার ব্যবস্থা করেন। তারপর আপনার বোনকে আমি দেখে নিচ্ছি। আয়ান বাড়াবাড়ি করলে ওই তোমার ফ্যামিলিকে জেলে পাঠিয়ে দিবে। ওইটা নিয়ে ভাববেন না। মানুষ এত পরিবর্তন কিভাবে হতে পারে আমার মাথায় আসছে না। আয়ান, পরে কথা বলি, ওই আবার দেখলে আরও বিপদ। আব্বু আম্মু, তোমরা যাও তো, আমি আসছি পরে। কোথায় যাবি? পরে যাচ্ছি, তোমরা যাও। আয়ানের আব্বু আম্মু চলে গেল। রূপা কিছু বলার আগে আয়ান সিঁড়ি বয়ে যেতে লাগলো, সোজা নদীর রুমের সামনে চলে গেল। রূপা কিছু বলার আগে আয়ান নদীর রুমের ভিতরে ঢুকে পড়ল। আয়ানকে দেখে নদী রেগে গিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার বেডরুমে আসার? বের হয়ে যা, না হইলে তোকে তো আমি। নদী আয়ানের সামনে এসে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে ফেলল। আয়ান দুই হাত পেছনের দিকে নিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদী ছোটার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছাড় বলছি। আমার সাথে কিছু করলে কিন্তু আমি তো 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো। নদী আরো কিছু বলবে তার আগে আয়ান নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ান আরো নিজের সাথে জড়িয়ে ধরলো। হঠাৎ করে নদীর বুকের ভিতরে অন্যরকম অনুভূতি হইতে লাগলো। নদী ভাবতে লাগলো, এমন কেন মনে হচ্ছে? এই ঠোঁটের ছোঁয়াটা অনেক চেনা। আমি আগেও এই ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম। থাক, কি ভাবি, মানে ওকে তো আজ প্রথম দেখছি। নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে আয়ানের ঠোঁটে কামড় দিয়ে ধরলে আয়ান সাথে সাথে ছেড়ে দিয়ে মুখে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এত বড়লোক হয়েও রাক্ষসীদের মতো ব্যবহার। মানুষের মাংস খাওয়ার খুব শখ, তাই না? আহারে, আপনাকে কি মাংস খাওয়াই নাই? খাওয়ালে তো এভাবে আমার ঠোঁটের মাংস খেতে চাইতেন না। আয়ানের কথা শুনে রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। চুলের কাঁকড়া খুলে দিলে নদীর লম্বা ঘন চুলগুলো খুলে গেল। আয়ান শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলল, যতই পাওয়ার দেখাও, নারী পুরুষের শক্তির কাছে তুমি তুচ্ছ। কুত্তা ছাড় বলছি। আমি যদি একটা চিৎকার দেই তোর কি হাল হবে বুঝতে পারছোস? আমি তোমাকে চিৎকার করতে দিব না তো। চিল্লাবে তো কিস করে দিব। তুমি যত রাগ দেখাবে ততবার আমি তোমাকে আদর করতে আসব। তুমি রেগে যাবে তো আমি আদর করব। তুমি মিষ্টি হয়ে চলবে তো আমি তোমাকে সম্মান করব। ছাড় আমাকে, না হলে এমন জায়গায় মারবো না বেয়াদবি ছুটে যাবে। তোর ভাই থেকে তুই তো লুচ্চা বেশি। তুই জানোস আমি তোর সিনিয়র, তোর লজ্জা লাগে না সিনিয়র মেয়েকে এইভাবে কিস করতে? আয়ান নদীর কথা শুনে শয়তানি হাসি দিয়ে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে সামনের চুলগুলো এক আঙ্গুল দিয়ে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে কিস করতে, আদর করতে একটু শরম লাগছে না? আপনি যে সুন্দর, আপনার কাছে অল্প বয়সের মেয়েরা হার মেনে যাবে। আয়ানের কথা শুনে নদী রেগে কিছু বলবে তার আগে আয়ানের ফোনে কল আসলো। আয়ান নদীকে ছেড়ে দিলে আয়ানের হাত থেকে হুট করে নদী কল রিসিভ করে বলল, কে? কে আপনি? যাকে কল করছেন তার বউ? কি? হ্যাঁ, আর এই নাম্বারে কল দিবেন না, দিলে খবর আছে। বাই। নদী কথাটা বলে কল কেটে দিল। আয়ান ভ্রুকুচকে তাকালে নদী দাঁতে দাঁত চেপে হেসে বলল, নে, আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না? তোর গার্লফ্রেন্ড বা যেই হোক তোকে তো আর কল দিবে না। তোর গার্লফ্রেন্ড হয়ে থাকলে ব্রেকআপ হয়ে যাবে। হয়ে যাবে কি হয়ে গেছে। নদী কথাগুলো বলে শীষ বাজাতে লাগলো। আয়ান নদীর হাত ধরে ঘুরে টান দিয়ে খাটের উপরে ফেলে দুই হাত চেপে ধরে হাসতে হাসতে বলল, বাহ বাহ, আপনি তো আমার মান আরও বাড়িয়ে দিলেন। আপনি তো আমার বউ, তাহলে আর একটু আদর করে নেই। কুত্তা ছাড় বলছি। ছাড়বো কেন? আমার বোনের কাছে তো বললে তুমি আমার বউ লাগো। তোর বোন মানে? হ্যাঁ, আমার বোন। আরে বাহ, তাহলে তো ভালো জায়গায় লাগছে। এখন বুঝবে মজা। তোমার বাবা মায়ের সাথে যে ব্যবহার করছি ওরা যদি জানে তোমাকে ত্যায্য পুত্র করবে। আমি তো মহা খুশি। করলে করবে, বড়লোক বউয়ের কাছে থাকবো। এই সর, না হইলে আমি চিৎকার দেব। আমি কিস করব। নদী রেগে কামড় মারতে যাবে আয়ান সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ানের ফোন আবার বেজে উঠল। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নদী ছিল? হুম,
তুই এখানে কেন? তুই কি ভুলে গেছস রূপা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? তোকে কম কষ্ট দিয়েছে? আবার এখানে কেন? আপু তোমাকে এসে সব বলছি। আব্বু আম্মু পৌঁছে গেছে কি? এসেছে। আচ্ছা আমি আসছি। আয়ান কল কেটে দিল। নদীর দিকে তাকিয়ে হুট করে ঠোঁটে কিস করে বলল, যদি আমার বাসা থেকে বের করে দেয় তাহলে আমি সোজা তোমার এই সুন্দর রুমটা দখল করে ফেলবো। সাহস থাকলে আসিস, যা এখান থেকে। ওকে যান। বদমাইশ ছেলে, তোকে তো আমি। নদী মারতে যাবে, সাথে সাথে আয়ান কিস করে দিয়ে চলে গেল। আয়ান নিচে গেলে রূপা বলে ওঠে, আয়েন, তুমি কি করলে এতক্ষণ? নদী কিছু বলল না? আপনার কি মনে হয়? আপু এই কুত্তাকে ধরো আর গায়ে ঢোকে ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে থাকো। নদী কি বলিস? বুঝতে পারছি তুমি আমাকে তোমার কাছ থেকে যেতে দিতে চাচ্ছ না। আয়ানকে মারতে যাবে। আয়ান সাথে সাথে দৌড়ে সিঁড়ি বয়ে উঠতে লাগলো। আয়ানের পিছন পিছন গার্ডরা যেতে লাগলো। আয়ান সোজা নদীর কাছে গিয়ে মাথার পিছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বডিগার্ডরা এসে আয়ানকে নদী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীকে শক্ত করে চেপে ধরে থাকলো। আয়ান নদীর কোমরে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। রূপা লজ্জায় থাকতে না পেরে অন্যদিকে ঘুরে বলে, গার্ড, তোমরা যাও। রূপার কথা শুনে বডিগার্ডের একজন বলে, ম্যামকে ছাড়ছে না, আর আপনি বলেন ছেড়ে দিব? তোমরা না গেলে ছাড়বে না, যাও তোমরা। নদী যেতে ইশারা করলে ওরা চলে গেলে আয়ান নদীকে ছেড়ে দিল। দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। রূপা বলে ওঠে, লজ্জা শরম কি মাখা খাইছো নাকি? আমার কি দোষ? আপনার বোন তো আমাকে বোঝালো তার কাছে যেতে। কুত্তা, তোকে আমি কখন বলছি? আর আপু তোমার সামনে এই বদমাইশ আমার সাথে এইসব করলো আর তুমি চুপচাপ থাকলে? ও বুঝছি, এই লুচ্চা রাফিকে ভালোবেসেছো, এই জন্য আমার থেকে ও রাফির ভাইয়ের প্রতি এত দরদ। আয়ান, চলে যাও। যাব না। আপনার বোন আমাকে এখানে থাকতে বলেছে তাই আমি যাব না। কুত্তা, তোকে আমি কখন থাকতে বলছি? তোকেও জেলে পাঠানো দরকার, আর একটু হইলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আরে না জান, কি বলো? তোমাকে আমি মারতে পারি নাকি? আমি তো তোমার উপরে ক্রাশ খেয়েছি। তোমাকে বউ বানাবো তো তোমাকে কি মেরে ফেলা যায় বলো? তোকে তো আমি। আয়ান, প্লিজ যাও, ওকে আর রাগাও না তো। ওকে হবু ভাবি। আয়ান কথাটা বলে চলে গেল। আয়ান সোজা বাইক নিয়ে ওর বোনের বাসায় চলে গেল। আয়ান বাসার ভিতরে গেলে আতিয়া আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, নদী তোর সাথে মানে কি? তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছস নাকি? আমি কিছু ভুলি নাই। আপু ভাইয়া রূপা আপুকে ভালোবাসে, আর রূপা আপু আমার কাছে ক্ষমা চাইছে। আর নদী আগের মতো নাই, ওই পরিবর্তন হয়ে গেছে। ওই আমাকে চেনে না আপু। কি বলিস? হ্যাঁ, ওই আমাকে চেনে না, আর ওর ব্যবহার এমন হয়েছে রূপা আপু না এখন ওই বাসার লিডার। ওই ওর কথাতেই সব হয়। ও, ওই নাকি আব্বু আম্মু তোর সাথে খারাপ ব্যবহার করছে? ওর সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে। আগের নদী এখনকার নদীর সাথে কোনো মিল নেই আপু। ওই আগের সব স্মৃতি ভুলে গেছে। তো এখন কি করবি? আমি ওকে সোজা করে ছাড়বো। ওই বাসায় গিয়ে আমাকে থাকতে হবে। তোর উপরে যদি হামলা করে? আর ওই তো আমাকে বললো ওই নাকি তোর বউ। ওই ঝামেলা বাঁধানোর জন্য কথাগুলো বলছে, বাট ওই তো জানে না ওই সত্যি আমার বউ। যা ভালো লাগে কর। আব্বু আম্মু যদি জানে আমাদের দুজনকেই কি করবে? সব সত্যি বলবো, আর দেখা যাক রূপা আপু আর ভাইয়ার বিয়ে করানো যায় নাকি। যা ভালো লাগে তাই কর। আর যদি ওরা তোর কোনো ক্ষতি করে আমি ওদেরকে ছাড়বো না। ঠিক আছে, যাই হোক, খেতে দাও, ক্ষুধা লাগছে। ফ্রেশ হয়নি। আতিয়া চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাটে বসে থাকলো। আতিয়া খাবার বেড়ে আয়ানকে ডাক দিলে আয়ান চলে গেল। আয়ান খাবার খেতে লাগলো। আয়ান খেয়ে বলে ওঠে, আব্বু আম্মু, আমি ভাইয়ার সাথে দেখা করতে গেলাম। আয়ান কথাগুলো বলে উঠে চলে গেল। আয়ান রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। সোজা জেলখানায় গিয়ে রাফির সাথে দেখা করে। নদীদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে নদী বলে উঠে, কিরে, তুই এখানে কেন? আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আপু। আপনার জন্য যেহেতু দিয়েছে তাই আপনার বাসায় থাকবো। আয়ান, প্লিজ যাও, ওকে আর রাগাও না তো। গতকাল আপু কল দিয়েছিল, উনি সোজা কল রিসিভ করে বলছে উনি আমার বউ। তাই আপু আমাকে বের করে দিয়েছে। যেহেতু উনি আমার বউ হয়, আজ থেকে আমিও তার সাথে থাকবো। রূপা কিছু বলার আগে নদী আয়ানের ব্যাগ পিছন থেকে ধরে বলে, তুই জেলে যাবি, একদম ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে।
ছাড়ো, না হইলে সবার সাথে কিন্তু। কি করবি হ্যাঁ? বেশি বুঝিস না, বের হও। আয়ান নদীর কোনো কথা না শুনে ঘুরে উঠে নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানের পিঠে মারতে লাগলো। আয়ান কোনো কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠে নদীকে নিয়ে রুমে চলে গেল। আয়ান নদীকে খাটের উপরে ফেলে দিয়ে বলে ওঠে, উফ, আগে তো পাতলা ছিলে, এত কি খাও, এত ওজন কেন? মানে? আগে পাতলা ছিলাম মানে কি? তুই কি আমাকে আগে থেকে চেনস নাকি? না তো, আগে হয়তো পাতলা ছিলে, দেখে মনে হচ্ছে। দেখে তুই বুঝে গেলি গণক নাকি তুই? গণক কেন হব? আয়ান কথাটা বলে নদীর মাথার কাছের তোষক তুলে আলমারির চাবি নিয়ে আলমারি খুলতে লাগলো। নদী অবাক হয়ে গেল। আয়ান নদীর জামা কাপড় সাইডে রেখে নিজেরগুলো গুছিয়ে রাখতে লাগলো। নদী বলে ওঠে, আয়ান, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর তুই আমার আলমারির চাবির খোঁজ কিভাবে পাইলি? সবাই তো ওইখানে রাখে, তাই ধারণা হইল, পেয়েও গেলাম। তোর শার্ট প্যান্ট বের কর, না হলে কিন্তু আমি পুড়িয়ে ফেলবো। সাহস থাকলে করে দেখাও। আয়ান গুছিয়ে রেখে আয়ান নদীর দিকে তাকিয়ে ওর কাছে গিয়ে সরিয়ে দিয়ে খাটের সাইডে বসে ড্রয়ার থেকে চকলেট বের করে খেতে লাগলো। নদী ভ্রুকুচকে বলল, এখানে চকলেট আছে, তুই কিভাবে জানলি? আর আমার চকলেট দে। নদী আয়ানের হাত থেকে টান দিয়ে নিতে যাবে, আয়ান সাথে সাথে নদীকে টান মেরে কোলে বসিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়ানের বুকে খুশি মারতে লাগলো। আয়ান নদীকে কিস করতে করতে ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। এই বর ওঠো না, এই বর ওঠো, আমার কিস খেতে মন চাচ্ছে, ওঠো না। আয়ান ঘুম ঘুম চোখে নদীর দিকে তাকিয়ে বলল, কিস খাবে মানে? তুমি যে রাতে আমাকে কিস করলে না, আমি ওটাই করব, তুমি ওঠো না। আমার বউ দেখি দিন দিন ফাজিল হচ্ছে। যাও, ওইটা করা যাবে না। তোমার বোন এসে গেলে বাস খাবো। বাস খাবে, আমিও খাবো। দূর, এই বাস ওই বাস না। আমি অত কিছু জানি না। জান, পরে আমার অনেক ঘুম পাচ্ছে। না না, আমার কিস লাগবে। নদী চলো, ঘুমাবে। আপু তুমি যাও, আমি পরে আসছি। এখন চল বলছি। আমি বরের সাথে থাকবো। তুমি ওর মাথা নষ্ট করছো, তাই না? তোমাকে কতবার বোঝাবো? আমার বউ আমার সাথে থাকবে। আপনার সমস্যা কোথায়? বারবার ঝামেলা করেন। লুচ্চানি বের করে দিব। বর, তুমি লুচ্চামি করো কিভাবে করো, আমাকে শিখিয়ে দাও না। নদীর কথা শুনে রূপা আয়ান দুজন ভেবাচেকা খেয়ে গেল। রূপা সুযোগ বুঝে চলে গেল। নদী আয়ানকে বারবার এক কথা বলতে লাগলো। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে সোজা রূপার রুমের দিকে যেতে লাগলো। রূপার দরজার সামনে নামিয়ে দিয়ে দরজা নক করতে লাগলো। রূপা দরজা খুললে আয়ান বলে ওঠে, জান, তোমার আপু শিখিয়ে দিবে। উনি তো জানে লুচ্চামি কিভাবে করতে হয়। উনি তো লুচ্চামির কথা বলল। আয়ান নদীকে নামিয়ে দিয়ে দৌড়ে রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ান নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে নিলে সাথে সাথে ভাবনার জগৎ থেকে বের হয়ে নদীকে ছেড়ে দিলে দেখে নদী কামড় দিয়ে ধরে আছে। আয়ান নদীর কোমরের ভিতরে হাত দিতেই নদী ছেড়ে দিয়ে হাতে মারতে লাগলো। আয়ান ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ান আয়নার দিকে তাকিয়ে বলে, রাক্ষসী মাইয়া, মাংস খাও নাই নাকি যে মানুষের ঠোঁটের মাংস খেতে চাও? এখন মানুষের সামনে যাস আর তোর কি লজ্জা শরম কম নাকি? তুই কোন হিসেবে পরনারীকে এইভাবে স্পর্শ করস? আমি কি তোর ঘরের বউ নাকি? এত রিল্যাক্স ভাবে কিভাবে আমাকে স্পর্শ করস? ঘরের বউ বানাতে আর কত সময় বা লাগবে? তুমি যত রাগ দেখাবে তত আমি তোমার কাছে যাব। আমি তো তোকে মারবো। মেয়ে মানুষের হাতের ছোঁয়া পেতে মজা আছে। আয়ানের কথা শুনে রেগে মারতে যাবে আয়ান বারান্দায় চলে গেল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, যখন তুমি অবুঝ ছিলে তখন আমার জন্য পাগল ছিলে। আজও সেই দিনের চোখের পানি আমার চোখে ভাসে। রূপা আপু যখন আমাকে মেরে ঘাট ধাক্কা দিয়ে টাকা দিয়ে বের করে দিয়েছিল, তুমি এই বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলে। আমাকে হারানোর কষ্টটা তোমার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আজ তোমার বোনও বুঝে গেছে, সেই আমাকে ভুল বুঝেছিল। আমি তোমার ক্ষতি কখনোই করতে পারি না। এতদিন পর বুঝে কি হলো? তুমি আজ আমাকে চেনো না, তুমি আমাকে সহ্য করতে পারো না। আয়ানের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো আর বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অনেকক্ষণ থাকার পর দেখে নদী গাড়িতে উঠে চলে যাচ্ছে। আয়ান পিছনে ঘুরে দরজা খুলে দেখে নদী রুমে নাই। আয়ান খাটের উপরে বসে নদীর ছবির ফ্রেম হাতে নিয়ে দেখতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান নদীর ছবি বুকে জড়িয়ে শুয়ে পড়লো পা ঝুলিয়ে। রূপা রুমে আসলে আয়ান বলল, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। তুমি থাকলেও নদী তোমাকে চিনতো না। ওর আগের কিচ্ছু মনে নাই। আব্বু আম্মু ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইখান থেকে ওর সব মনে আছে।
স্মৃতি হারানোর পর কিচ্ছু মনে নাই। ওই জানে এতদিন ওই হসপিটালে কোমায় ছিল। আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমি যখন ওর ভালোবাসা পাই ততক্ষণ আপনি বাধা হয়ে দাঁড়ালেন। আজ আবার যখন কাছে আসলাম আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেই আমাকে চেনে না। আমার উপরে এক আকাশ সমান রাগ, ঘৃণা। আমি তোমাকে চিনতে পারি নাই আয়ান। সেদিন নদী পড়ে গিয়ে ব্যথা পাওয়াতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার বোনের চোখে পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না, তুমি তো জানো। বাদ দেন, অতীত ভেবে লাভ নাই। ভাইয়াকে কি ছাড়বেন না? নদী বের হয়েছে, চলো, এখনই সময়। রূপা রুমে আসলে আয়ানকে বলল। আয়ান ফ্রেমটা রেখে রূপার সাথে বের হয়ে গেল। দুজন বাইকে করে যাচ্ছিল। রূপা বলে ওঠে, আয়ান সত্যি আতিয়া তোমাকে বের করে দিয়েছে? আরে না আপু, কেন বের করে দিবে? আমি তো ভাবলাম আমার উপরে রেগে এমন করলো। না আপু, প্রথমে রেগে গেছিল, পরে আমি সব বুঝিয়ে বললে পরে বলে তোর যা ভালো লাগে তাই কর। ও, আতিয়ার কাছে ক্ষমা চাওয়া লাগছিল, ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছিলাম। পরে চাইয়েন, আগে তো ভাইয়াকে বের করা যায় নাকি দেখা যাক। আচ্ছা, আপনি কি ভাইয়াকে লাভ করেন না? তোমার ভাই আমাকে একবার ধোকা দিয়েছিল। কি? তুমি আমাকে একবার অপমান করছিলে, মনে আছে? আমি বিয়ে করি নাই, স্বামী স্ত্রী ভালোবাসা কি বুঝবো? মন চাইছিলে থাপ্পড় মেরে ঘুরিয়ে দিই। বেইমানের ভাই বেইমান হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে 3 বছরের রিলেশন ছিল। আব্বু আম্মু মারা যাওয়ার পর অনেকটা ভেঙে পড়েছিলাম। তার উপরে নদী কাউকে চেনে না, ছোট বাচ্চাদের মতো হয়েছিল। আমি ওকে সময় দিতাম, অফিস সামলানো, চারিদিকে সামলাতে গিয়ে তোমার ভাইকেও নিজের সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু ওই আমাকে না বুঝে আমার সাথে ব্রেকআপ করে নেয়, অন্য মেয়ের সাথে রিলেশনে চলে গিয়েছিল। হাই হাই, বলেন কি? ভাইয়া এমন করছে? তাহলে কয়েকদিন জেলে রাখা উচিত। নদী যে রাগী, 7 বছরের জেল করে দিব। ট্রু লাভ। মার দিব ফাজিল। রূপার কথা শুনে আয়ান হাসতে লাগলো। আয়ান রূপাকে নিয়ে থানায় চলে গেল। রূপা ওর আঙ্কেলের সাথে কথা বলে রাফিকে জেল থেকে বের করে নিয়ে আসলো। থানা থেকে 3 জন বের হইতেই রাফি রূপাকে জড়িয়ে ধরলো। আয়ান অন্যদিকে তাকিয়ে বলল, সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। থানার সামনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জড়িয়ে ধরে, ছি ছি, কত নিচে নেমে গেছে সমাজ। আয়ানের কথা শুনে রাফি রূপা ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকলে আয়ান বলল, কিছু বলবে? কি বললি তুই? আমাদের জন্য সমাজ নষ্ট হচ্ছে? আমি এইসব বলছি, ছি ছি, এটা আমি বলতে পারি নাকি? স্যাঁ। আয়ানের ব্যবহার দেখে রাফি কান ধরে বলল, বাসায় চল, স্যাঁ করবো। আমি বাসায় যাব না, ভাবিদের বাসায় থাকবো। কি ভাবিদের বাসায় মানে? ওনাদের বাসায় থাকবো। তুমি চাইলে ভাবিকে বিয়ে করে তার বাসায় থাকতে পারো। আমার যে শালিকা আমাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিবে। তোমার শ্যালিকাকে আমি দেখে নিব। তোমার গার্লফ্রেন্ডকে তুমি সামলাও। যাই হোক, বাইকে উঠবে নাকি না? আয়ানের কথা শুনে রাফি রূপা উঠে পড়ল। 3 জন কথা বলতে বলতে যেতে লাগলো। রাফিকে আতিয়ার বাসার সামনে নামিয়ে দিয়ে আয়ান রূপাকে নিয়ে চলে গেল। আয়ান রূপা বাসার ভিতরে ঢুকতেই দেখে নদী রেগে সোফার উপর বসে আছে। রূপা বলে উঠল, নদী, কখন আসলি? তুমি আমার বিরুদ্ধে গিয়ে তোমার জামাইকে ছাড়িয়ে নিয়ে এসেছো। নদী রেগে গ্লাস সোজা রূপার দিকে ছুঁড়ে মারলে আয়ান টান দিকে রূপাকে সরিয়ে দিল। আয়ান বলে ওঠে, নদী। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তুই সব নষ্টের মূল। তুই নিজেকে কি ভাবস? আমি তোকে শুধু থ্রেট দিয়েছি দেখে নিজেকে সব কিছু ভাবা শুরু করছস। আমাকে তুই চিনোস না। আমি তোর কি হাল করব দেখ। গার্ড। নদীর কথা শুনে গার্ডরা সবাই মারতে আসলো। আয়ান গার্ডদের সাথে ফাইট করতে গেলে নদী পিছন থেকে বাড়ি মারলো। আয়ান মাথায় হাত দিয়ে নদীর দিকে ঘুরে তাকালে রূপা বলে ওঠে, আয়ান। নদী রূপার হাত ধরে থাকলো। রূপা ছুটার চেষ্টা করতে লাগলো। গার্ডরা সবাই আয়ানকে মারতে লাগলো। নদী হাসতে লাগলো। আয়ান ফ্লোরে পড়ে গেলে রূপা চিৎকার দিয়ে বলে ওঠে, নদী, তুই ভুল করছিস। আয়ান যদি মারা যায় তুই নিজেই বিধবা হয়ে যাবি। ওদের মারতে না কর। আয়ানকে মারলে তুই যখন আয়ানকে চিনতে পারবি তখন নিজেকে শেষ করে দিবি। তুই আয়ানকে অনেক ভালোবাসো নদী। রূপার কথা শুনে নদী রূপার হাত ছেড়ে দিল। নদী কয়েক পা পিছিয়ে গেল। রূপা দৌড়ে নিয়ে গার্ডদের সরিয়ে দিয়ে আয়ানকে তুলে বলতে লাগলো, আয়ান, চোখ খুলো। আয়ান, এই আয়ান, চোখ খুলো না। তোমার কিছু হলে তোমার বাবা মা ভাই বোনকে আমি কি জবাব দিব? আতিয়া তো এমনিতে আমাকে ঘৃণ্য করে। তোমার কিছু হইলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্লিজ চোখ খুলো। হঠাৎ করে নদীকে দেখাশোনা করার খালা বাসার ভিতরে ঢুকে আয়ানকে এভাবে দেখে দৌড়ে এসে আয়ানকে ডাকতে লাগলো। জামাই বাবা, কি হয়েছে? রূপা আয়ান বাবাকে মেরেছে? কে মারবে?
ওই যে দাঁড়িয়ে আছে, আয়ন মারলে তো ওনার খুব ভালো লাগবে। নদী, তুমি এটা করেছো? তুমি তো সব ভুলে গেছো। আর যদি কিছু মনে থাকতো না, তাহলে ওর গায়ে হাত দেওয়ার তো দূরে ওকে মাথায় করে রাখতে। তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। এই তোমরা দাঁড়িয়ে আসো কেন? পানি নিয়ে আসো। কাজের বুয়ারা দৌড়ে পানি নিয়ে আসলে খালা আয়ানের মুখে পানি দিতে লাগলো। আয়ানের জ্ঞান ফিরলে আয়ান চোখ খুলে উঠে বসলে আয়ানের মাথা ব্যথায় ঝিমঝিম করতে লাগলো। আয়ানের মুখ দিয়ে রক্ত পড়ছে। খালা আয়ানকে বলল, জামাই বাবা, তুমি ঠিক আছো? আন্টি, আপনি কেমন আছেন? আপনাকে তো এতদিন দেখলাম না। আমি কয়েকদিনের ছুটিতে গিয়েছিলাম, তার ভেতরে এই অবস্থা। আয়ান উঠে দাঁড়িয়ে মাথার পিছনে ধরে নদীর দিকে রেখে বলে, মিস নদী, আমি আপনার বোনকে এখন থেকে নিয়ে যাব, আর আমার ভাইয়ের সাথে আজ বিয়ে দিব। যদি আপনার ক্ষমতা থাকে আমাকে আটকাতে আসেন। আয়ান রূপার হাত ধরে নিয়ে যেতে লাগলো। গার্ডগুলো থামাতে যাবে আয়ান সাথে সাথে মেরে ফেলে দিল। নদী ইশারা করে ওদের যেতে দিতে বলল। রূপাকে নিয়ে আয়ান চলে গেল। খালা চলে যেতে নিলে নদী বলে ওঠে। খালা, খালা পিছনে ঘুরে তাকিয়ে বলে, নদী, তুমি মোটেও কাজটা ঠিক করো নাই। খালা, আয়ান আমার স্বামী কিভাবে হয়? আমি তো কোমায় ছিলাম। তুমি কোমায় ছিলে না, তুমি মানসিক রোগী ছিলে। তুমি বাচ্চাদের মতো ছিলে। কি বলছেন? আমাকে একটু খুলে বলবেন? আর আমি যদি বাচ্চাদের মতো থাকতাম তাহলে আয়ানের সাথে আমার বিয়ে কিভাবে হয়? জানতে চাও তুমি? হ্যাঁ। খালা নদীকে বলতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আয়ান ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বসার ঘরে গিয়ে নদীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী হা হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান নদীর হাত ধরে মাথায় রেখে বলে, আপু, মাথায় হাত বুলিয়ে দাও না, মাথাটা অনেক ব্যথা করছে তো। আয়ানের কথা মতো নদী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর টিভি দেখতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। হঠাৎ করে কার্টুনের শব্দে আয়ানের মেজাজ বিগড়ে যেতে লাগলো। আয়ান চোখ খুলে বিরক্ত হয়ে কিছু বলবে, তখন আয়ান চমকে উঠল। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া ভ্রু কুচকে তাকিয়ে বলে, কিরে, তুই নদীর কোলে মাথা দিয়েছিলি কেন? নদী মানে এইটাকে? নদী, আপনি তো আপু, বলেন। কি, আপনাকে আপু কেন বলবো? আমি তো আমার বোনকে আপু বলছি। আপু, উনি আমাকে বকা দিচ্ছে তো, তুমি কিছু বলো না কেন? ওই ওকে ধমকে সুরে কথা বলিস না, কান্না করে দিবে। আর তোর বদ অভ্যাস গেল না। যা ফ্রেশ হয়ে আয়। এখন থেকে আর এই কাজ করবি না। নদী আমাদের বাসায় প্রতিদিন আসে। কে এটা সেটা তো বলো, আগে তো দেখি নাই। ও আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন। ওই আগে আসে নাই, তাই তুই চেনস নাই। ও সরি আপু, আমি বুঝতে পারি নাই। আমি আপুকে ভেবে কোলে মাথা দিয়েছিলাম। আমার নাম তো নদী, আমি আপনার আপু না তো, আমাকে আপু কেন বলেন? ওকে নদী বলে ডাকি, আপু বলিস না। এই আবার বাচ্চাদের মতো করে ন্যাকামি করে কথা বলে কেন? চুপ, তুই এখান থেকে যা তো। ওকে জ্বালাস না, ওকে কার্টুন দেখতে দে। আমি আবার কি জানলাম? তুই যাবি? যাচ্ছি। আয়ান উঠে রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নদীর পাশে বসলে আতিয়া খাবার দিয়ে গেল। আয়ান খাবার খেতে লাগলো আর রিমোট দিয়ে খেলনার চ্যানেল দিলে নদী বাচ্চাদের মতো মুখ করে বলে, আপনি আমার কার্টুন সরিয়ে দিলেন কেন? আমি বাচ্চাদের কার্টুন দেখি না। আর আপনি বড় মানুষ হয়ে কার্টুন কেন দেখেন? আমি বড় হয়ে গেছি। আয়ান নদীর কথা শুনে ব্রুকুচকে তাকিয়ে থাকলো। আয়ান বলে ওঠে, তো আপনি ছোট নাকি? তাহলে কি আমাকে এইসব দেখতে হবে? জানি না। আমি তো বড় হয়ে গেছি, তাহলে আমি আপুর মতো আপনাকে খাওয়াই দেই। আপনি তো খেতে পারছেন না। নদী কথাগুলো বলে আয়ানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে আয়ানকে খাওয়াই দিতে লাগলো। আয়ান ব্রুকুচকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া এসে বলে, নদী কি করছো? আমি তো বড় মেয়ে, তাই ওনাকে খাওয়াই দিচ্ছি। আমার আপু আমাকে যেভাবে খাইয়ে দেয়। তোমাকে যে বলেছি তুমি বড় হয়ে গেছো। উনি বলল, তোকে থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। নিজের হাত দিয়ে খা। ওর পেছনে কেন লাগছিস? ওর মতো থাকতে দে ওকে। আরে উনি কি পাগল নাকি? আমি তো পাগল না, আমি তো নদী। আপু দেখো, উনি বারবার আমার নাম ভুলে যায়। আয়ান ভেবাচেকা খেয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান বিরক্ত হয়ে নদীর হাত থেকে প্লেট নিয়ে টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে খেতে লাগলো। নদী এগিয়ে আসলে আয়ান বলে ওঠে, আবার পাগলটা আসছে। থাপ্পড় মারবো। ওকে পাগল কেন বলো? নদী, তুমি বসে কার্টুন দেখো। আমার আর একটু কাজ আছে, তারপর তোমার সাথে সময় কাটাবো। ওকে। নদী হাত ধুয়ে চলে গেল। আতিয়া বলে ওঠে, এমন কোনো কথা বলিস না ওই কান্না করুক। পরে থামানো সম্ভব হবে না। এত বড় মাইয়া এমন কেন করে? লন্ডন থেকে ফিরতে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ওর আব্বু আম্মু মারা যায়।
আর নদীর মাথায় আঘাত পেয়ে এমন হয়ে গেছে। ওই যা বলে ওর কথা মতো তাল মিলিয়ে চলবি। ওর সাথে বাথরামো করলে তোর খবর আছে। আহারে, এত সুন্দর মেয়ে এমন হয়ে গেছে। চুপ কর, শুনে ফেলবে। ওর বাসা কোথায়? ওর বাসায় যেতে 6 মিনিট লাগে। ওর বোন অফিস শেষে ওকে নিয়ে যাবে। তুই ওর পেছনে যেন লাগোস না। ওকে। আয়ান খাবার খেয়ে রুমে চলে গেল। আয়ান রেডি হয়ে বসার ঘরে গেলে নদী বলে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? কলেজে যাচ্ছি। আমাকে তুমি বলে ডাকতে পারেন। আচ্ছা, আমিও যাব তোমার সাথে। আমার সাথে কিভাবে যাবেন? আপনি তো আমাদের কলেজে কেউ না। কি পরিচয় নিয়ে যাব বলেন? আপনি থাকেন কলেজ থেকে এসে। আপু, আমি ঘুরতে যাব। ওকে। আয়ানকে নদী টাটা দিলে আয়ানও টাটা দিয়ে চলে গেল। আয়ান কলেজে গেলে ক্লাসরুমে নদীর চেহারাটা ভেসে উঠতে লাগলো। আয়ান মাথা ঝাঁকিয়ে বলে, দেখ, ওই মায়াটার চেহারা কেন চোখের সামনে ভাসছে। যাই বলি, মেয়েটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। ক্লাসে স্যার আসলে আয়ান মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। 1টার দিকে ছুটি হয়ে গেলে আয়ান সোজা বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে দেখে নদী চলে যাচ্ছে। আয়ান কিছু বলল না। নদী বলে ওঠে, আগামীকাল কথা হবে, টাটা। নদী চলে গেল। আয়ান ভেতরে ঢুকে বলল, ওইটা কে আপু? আমার বান্ধবী রূপ ওর বোন। তুই রুমে গিয়ে গোসল করে খেতে আয়। আচ্ছা। আয়ান রুমে চলে গেল। আতিয়া আয়ানের জন্য খাবার বাড়তে লাগলো। আয়ান গোসল করে খেতে গেলে দেখে ওর দুলাভাই বসে আছে। আয়ানকে দেখে বলে ওঠে, কি শালাবাবু, ছুটি কেমন কাটলো? অনেক ভালো। আয়ানের কথা শুনে বলে ওঠে, ক্লাসে মনোযোগ দিয়ে পড়ো, ভালো করে পড়ো। ইন্টারেও A+ তুলতে হবে কিন্তু। ইনশাল্লাহ, দোয়া করেন। দুজন কথা বলতে লাগলো। আতিয়া দুজনকে খাবার দিলে দুজন মিলে খেতে লাগলো আর গল্প করতে লাগলো। আয়ান খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান কলেজে নতুন ফ্রেন্ড হয়েছে, সবার সাথে আড্ডা দিতে চলে গেল। সন্ধ্যার দিকে সবার সাথে খেলা শেষ করে বাসার দিকে রওনা দিতে লাগলো। হঠাৎ করে পাশে গেট দিয়ে নদী বের হয়ে বলে, হাই বন্ধু। নদীর কথা শুনে আয়ান তাকাতেই অবাক হয়ে বলে, আপনি এখানে? এটা আমাদের বাসার, ভেতরে আসো। না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চকলেট খাবো, তাই আমি দোকানে যাচ্ছি। আপনাকে যাওয়া লাগবে না, আমাকে দেন, আমি নিয়ে আসছি। আচ্ছা। নদী আয়ানের কাছে টাকা দিলে আয়ান চলে গেল। আয়ান সামনে দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসলো। নদীর হাতে দিলে নদী খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু। ওয়েলকাম, থাকেন, আমি যাই। তুমিও চকলেট নাও। না, আমি এসব খাই না। আয়ান কথাগুলো বলে চলে গেল। নদী আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ান বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে রুমে নিয়ে গিয়ে পড়তে লাগলো আর চা খেতে লাগলো। 8টার দিকে পড়া শেষ করে বারান্দায় বসে ভাবতে লাগলো, ওই মেয়েটার মুখ কেন বারবার চোখের সামনে আসছে? আমি কি প্রথম দেখায় প্রেমে পড়লাম নাকি? না, এইসব মোটেও ঠিক না। ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর ওই মেয়েটা তো আমার বড় হবে মনে হয়। আয়ানের কথাগুলো ভাবতে লাগলো। ওর আম্মু কল দিলে কল রিসিভ করে কথা বলতে লাগলো। আতিয়া ডাকলে আয়ান চলে গেল। সবার সাথে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হয়ে বসার ঘরে গেলে দেখে নদী একজনকে রেখে চলে গেল। নদী আয়ানকে দেখে বলে, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিয়া নদীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। আতিয়া দরজা লাগিয়ে দিয়ে বলে, আয়ান, আজকে তো কলেজে ছুটি, তুই পড়তে বসে যা। আচ্ছা আপু, নুডলস রান্না করে দিবা? ঠিক আছে, তুই যা, পড়তে বস। নদী তুমিও খাবে। ওকে। আতিয়া চলে গেলে আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের হাত ধরে বলে, আমার একা বসে থাকতে ভালো লাগে না, তুমিও এখানে বসে থাকো। আপু কাজ শেষ হইলে তুমি যাও। আমাকে তো পড়তে বসতে হবে, না হইলে আপু বকা দিব। তুমি এখানে পড়ো, আমি ডিস্টার্ব করব না তো, আমি চুপচাপ থাকবো। ওকে, থাকেন, আমি খাতা বই নিয়ে আসি। ওকে। আয়ানের হাত ছাড়লে আয়ান বই খাতা কলম নিয়ে এসে নদীর পাশে বসলো। টি টেবিলের উপরে বই খাতা রেখে দিল। আয়ান নদীর দিকে রিমোট এগিয়ে দিলে নদী বলে, আমি কি টিভি দেখবো? দেখতে পারেন। নদী খুশি হয়ে দেখতে লাগলো। আয়ান নিজের মতো অঙ্ক করতে লাগলো। নদী মাঝে মাঝে আয়ানের দিকে তাকাতে লাগলো। আয়ান একটা অঙ্ক বুঝতে না পারলে বসে থাকতে লাগলো। নদী বলে ওঠে, কি হলো? এইটা বুঝতে পারছি না, আপু থেকে বুঝে নিতে হবে। নদী গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আতিয়া আসলে দুজনকে নুডলস দিলে আয়ান বলে ওঠে, আপু এইটা বুঝতে পারছি না। আতিয়া আয়ানের পাশে বসে বুঝিয়ে দিতে লাগলো। নদী খেতে লাগলো আর বাচ্চাদের মতো একবার আয়ানদের দিকে তাকায়,
আবার টিভির দিকে তাকিয়ে থাকে। বোঝানো হয়ে গেলে আতিয়া চলে গেল। আয়ান নদীর দিকে তাকালে ফিক করে হেসে দিলে নদী না বুঝে আয়ানের সাথে হাসতে লাগলো। আয়ান ব্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি কেন হাসছেন? আপনার পুরো মুখে তো নুডলস লেগে আছে। কোথায়? আয়ান হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী ব্রুকুচকে তাকালে আয়ান মুখে ফু দিলে নদী ফিক করে হেসে দিল। আয়ান বলে ওঠে, আপনি হাসলে তো সুন্দর লাগে। আমি তো কিউট, আমার আপু বলে। ঠিক বলে। আচ্ছা, আমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমিও খাই। আয়ান খেতে লাগলো। নদীও খেতে লাগলো। আয়ান খাচ্ছিল আর অঙ্ক করছিল। খাওয়া শেষ করে আয়ান বলে উঠল, আপু আর পড়বো না। আচ্ছা। আয়ান বই খাতা রেখে টিভি দেখতে লাগলো। আয়ান নদীর সাথে কার্টুন দেখতে দেখতে দুজনে হাসতে লাগলো। দুজন অনেকটাই ভালো বন্ধুত্ব হয়ে গেল। নদী আয়ানের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে বলে, বন্ধু পানি খাবো, তুমি খাবে? ওয়েট করেন, আমি নিয়ে আসছি। আয়ান উঠে রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলো। নদী পানি খেয়ে নিল। আয়ান গ্লাস রেখে দিলে নদী বলে, আমি আর দেখবো না, অন্য কিছু করি। লুডো খেলবেন? হুম। আয়ান ফোনে লুডো চালু করে দিল। দুজন মিলে খেলতে লাগলো। নদী হাঁটতে গেলে আয়ানের সাথে মারামারি দিতে লাগলো। নদী আয়ানের চুল ধরে মারতে যাবে, সোজা আয়ানের উপরে পড়ে গেল। আয়ান হাসতে হাসতে বলতে লাগলো, মারামারি করে জিতা যাবে না। তুমি ইচ্ছে করে আমাকে খাইয়ে দিয়েছো। আর আমি ইচ্ছা করে কিভাবে খাবো? তুমি আমাকে খাইছিলে যেভাবে, আমিও সেইভাবেই তো খাইলাম। না, তুমি ইচ্ছে করে খাইছো। নদী আয়ানের সাথে কথাগুলো বলতে লাগলো। নদীকে ভুলভাল বুঝিয়ে তুলে আয়ান দৌড়ে রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। নদী দৌড়ে আয়ানের দরজায় নক করতে লাগলো। আয়ান বলে ওঠে, তুমি আমার দোষ কেন দিচ্ছ? তুমি পারো নাই, হারকে মেনে নিতে শিখো। প্রিয়, নাটক কম করো। আয়ানের কথা শুনে নদী বলে ওঠে, আমি তোমার প্রিয়। ইয়া না না, তুমি যেমন ভাবছো তেমন না। আমি কথায় কথায় বলেছি। না, তুমি তো আমাকে প্রিয় বললে। বলছি তো, বাট ওই রকম ভাবে না তো। আয়ান, নদী খেতে আসো। আপু ডাকে।